সবাই কেমন আছো? আজকে রেসিপি নিয়ে এসেছি ব্রোকলি দিয়ে আর আলু দিয়ে ছোট চারা মাছের ঝোল করব। পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো, দেখবে কিন্তু। আর এই ব্রোকলি দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায়। আমি আগে দুটো রেসিপি বানিয়েছি। একটা চিকেন দিয়ে রান্না করেছিলাম, আর একদিন রান্না করেছিলাম হাঁসের ডিম দিয়ে। আজকে রান্না করছি চারাপোনা দিয়ে। সব কেটে গুছিয়ে নিয়েছি। মাছটা লবণ হলুদ মেখে তেল বসিয়ে দিয়ে তেল গরম হয়ে গেছে, মাছগুলো সব ভাজতে বসিয়ে দিয়েছি। উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলো এবার ভেজে নামিয়ে নেব। এবার অন্য একটা কড়া বসিয়ে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিলাম, সবজিগুলো তুলে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে লবণ হলুদ দিয়ে নেড়ে চেড়ে একটু ভাজতে বসিয়ে রেখেছি। খানিকটা সময় লাগবে ভাজতে। এদিকে আমি মশলাটা তৈরি করে নিই। আদা জিরে আর কিছু শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, ধনে দিলাম আর জিরে দেবো, দিয়ে একসঙ্গে মশলাটা শিলপাতায় বেটে নেব। মশলাটা বাটা রেডি হয়ে গেছে, এবার তুলে নেব। আর সবজিগুলো ওদিকে আমার প্রায় ভাজা রেডি হয়ে গেছে। এবার মশলাগুলো দিয়ে দেব। আর ওদিকে মাছটা আমার এখনও ভাজা হচ্ছে, অন্য আছে। মশলাগুলো সব দিয়ে দিলাম, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিলাম। এবার গরম জল বসানো ছিল, দিয়ে দিলাম। দিয়ে এবার এদিকে আমি কিছু সবজি আবার কিছু ভেজে নেব। ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, ওগুলো বেশ ভালো করে ভেজে নেবো অল্প একটু লবণের ছিটে দিয়ে। এবার ঝোলের মধ্যে এগুলো দিয়ে দিলাম। এইগুলো দিলে তরকারির আর এক রকম টেস্ট হয়। ঢাকা দিয়ে বেশ কিছু সময় রান্না করে নিচ্ছি। এবার ফিরে এসেছি। এবার কিছু সময় পরে মাছগুলো দিয়ে দেবো। সিদ্ধটা হয়ে গেছে, হালকা পাতলা ঝোলে রান্না করব চারা মাছ। গরম এসে গেছে, একটু হালকা পাতলা ঝোল এবার খেতে ভালো লাগবে। মাছগুলো সব দিয়ে দিলাম। রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। মাছের ঝোলটা আমি আরেকটু কিছু সময় রেখে দেব। তারপরে ফুটটা ঠিকঠাক হয়ে গেলে নামিয়ে নেবো। এখনও 10 মিনিট বসিয়ে রাখতে হবে। কেমন হলো রেসিপিটি? এবার একটু মিষ্টি দিয়ে দিলাম স্বাদ মতো। ঝোলটা বেশ বাতাসা ফুট এসে গেছে। আমার শ্বশুরমশাই বলতো সবজিতে যখন বাতাসা ফুট এসে যাবে তখন নামিয়ে নেবে। বাতাসা ফুটটা এসে গেছে, এবার নামিয়ে নেব। পরের ভিডিওতে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা। কেমন হলো কমেন্ট